দর্শক 5 ব্যাটার 3 পিসার ও 3 স্পিনার নিয়ে বাংলাদেশের শক্তিশালী একাদশ ঘোষণা। চলুন দেখে নেওয়া যাক কারা আছেন স্কোয়াডে, কারা এই স্কোয়াড থেকে বাদ পড়তে যাচ্ছেন। এনে থেকে আজকের ভিডিও বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, চ্যাম্পিয়ন্স ট্রফির সূচনা হয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ডে দৌরত্ব দিয়ে, তবে বাংলাদেশে আসল পরীক্ষা শুরু হবে ভারতের বিপক্ষে লড়াইয়ে। শক্তিশালী ভারতে ব্যাটিং লাইনআপের মোকাবেলায় টাইগারদের সেরা অস্ত্র হবে তাদের বোলিং ইউনিট। ফিল সিমন্সের দল কোন কম্বিনেশনে নামবে সেটাই এখন বড় প্রশ্ন। দুবাইয়ের উইকেট স্পিনারদের সহায়ক হতে পারে, যা টাইগারদের জন্য স্বস্তির খবর। দলে রয়েছে স্পিনের বৈচিত্র্য। দর্শক, মেহেদী হাসান মিরাজের অফ স্পিন, নাসুম আহমেদের বাহাতি ঘূর্ণি ও রিশাদ হোসেনের লেগ স্পিন। স্পিনে ইউনিটের নেতৃত্বে থাকবেন মেহেদী হাসান মিরাজ, যিনি সাম্প্রতিক পারফরমেন্সে ব্যাটে বলে জ্বলে উঠেছেন। রিশাদ তার লেগ স্পিন দিয়ে বিপিএল মাতিয়েছেন এবং আন্তর্জাতিক অঙ্গনেও নজর কেড়েছেন তিনি। তবে নাসুমের দুবাইয়ের কন্ডিশনের সফলতার ইতিহাস চিন্তা করলে তাকে একাদশে রাখা নিয়ে কোচের দ্বিধা থাকতেই পারে। দর্শক, রিশাদ না নাসুম, এই প্রশ্নের উত্তরে লুকিয়ে থাকতে পারে ম্যাচের ভাগ্য। বাংলাদেশের পেস বিভাগ সাম্প্রতিক সময় নতুন উচ্চতায় পৌঁছেছে। তাসকিন আহমেদ এখন দলের প্রধান পেসার। বিপিএল সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে আত্মবিশ্বাসে টগবগ করছেন তিনি। মুস্তাফিজুর রহমানের কাটার ও অভিজ্ঞতা তাকে একাদশে অপরিহার্য করে তুলেছে। তবে তৃতীয় পেসার হিসেবে কে থাকবেন? দর্শক, নাহিদ রানা তার 150 কিমির গতির জন্য প্রতিপক্ষের আতঙ্ক। অন্যদিকে তানজিম সাকিব সুইংয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন। পাকিস্তান শাইন্সের বিপক্ষে দারুণ পারফরমেন্স করায় তানজিম সাকিবও বিবেচনায় থাকবেন। তবে ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপের সামনে গতির বাড়তি সুবিধা কাজে লাগাতে নাহিদ রানাই এগিয়ে থাকতে পারেন। সমস্ত কিছু বিচার বিবেচনা করলে ভারতের বিপক্ষে বাংলাদেশ 2 স্পিনার ও 3 পেসার নিয়ে নামতেই পারে। এখন প্রশ্ন ওঠে, ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে। এ বিষয়ে সম্ভাব্য একাদশে ওপেনিং এ দেখা যেতে পারে সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমকে। 3 নম্বরে ব্যাটিং করবেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল সুশান্ত। 4 নম্বরে ফর্মে থাকা মেহেদী হাসান মিরাজ। 5 নম্বরে ব্যাটিং আসবেন তৌহিদ হৃদয় এবং 6 নম্বরে থাকবেন জাকির আলী অনেক। 7 নম্বরে দেখা যাবে বাংলাদেশের অন্যতম সেরা ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদকে। 8 নম্বরে খেলবেন রিশাদ হোসেন। পেস বিভাগ সামলাবেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা। স্পিন বিভাগে দায়িত্ব সামলাবেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন।